मुरीदी ला तखफ कहकर तसल्ली दे गुलामों को। मुरीदी ला तखफ कहकर तसल्ली दे गुलामों को, दे गुलामों को। क़यामत तक रहे बेखौफ बंदा गौफ आज़म का, खुदा का फज़ल से हम पर काया गौफ आज़म का। मुअज़्ज़ज़ मोहतरम सम्मानित हाज़िरान मजलिस, প্রিয় প্রিয় মুসল্লিয়ানে কেরাম, মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকর এবং সুজুদ আদায় করছি যে রব্বে করিম মওলায়ে করিম বড় মায়া করে দয়া করে মহব্বত করে আপনাকে আমাকে তার ঘরে মসজিদে এসে জুমার নামাজ আদায় করার তৌফিক দিয়েছেন। সেই জন্য মহান মুনিবের দরবারে উচ্চ কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। একটু জোরে বলেন না আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ ও সালাম সালাওয়াতে কায়নাত আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পবিত্র নূরানী কদম মোবারকে আল্লাহর হাবিব যেন আমাদের পক্ষ থেকে গোলামানা শেখানা দরুদ ও সালামের নজরানা কবুল আর মঞ্জুর করেন। সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। সবাই পড়ুন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সম্মানিত হাজিরিন, পবিত্র মাহে রবিউল সানি মাস চলতেছে। আজকে রবিউল সানি মাসের 10 তারিখ, আজকে রাত্রে 11 তারিখ, ফাতিহায়ে ইয়াজদাহমের রাত। ফাতিহায়ে ইয়াজদাহম বলা হয় বড় পীর পিরালে পীর দস্তগীর পীর মীর মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী আল গিলানী আল হাসানী ওয়াল হুসাইনী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পবিত্র ওফাত বার্ষিকীকে ফাতিহায়ে ইয়াজদাহম বলা হয়। ওনার ইন্তেকাল শরীফের যে দিন, ওই দিন। তো আজকে রাত্রে যেহেতু ওনার ইন্তেকাল শরীফের দিন, ওনার মহান খেদমত আল্লাহ তাআলা রব্বুল আলামিন আউলিয়ায়ে কেরামের শান আজমতের কথা কোরআনে এবং তার হাদিসে কি এসেছে ইনশাআল্লাহ সংক্ষিপ্ত বলে বড় পীর আব্দুল কাদের জিলানী আল গিলানী আল হাসানী ওয়াল হুসাইনী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সংক্ষিপ্ত পরিচিতি কারামত আপনাদের সামনে বলার এবং বয়ান করার প্রয়াস করছি। আল্লাহ যেন আমাকে তৌফিক দান করেন, আমার জবান থেকে যেন কালেমাতুল হক বের করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আউলিয়ায়ে কেরামের মর্যাদার কথা আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকে ইরশাদ করেছেন। যারা আমরা আউলিয়ায়ে কেরামদেরকে মানি, আমাদের মানা কোরআনকে মানা, আউলিয়ায়ে কেরামকে মানা কোরআনকে মানা। কেননা আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন যে যারা মুমিন হবে, আল্লাহু ওয়ালিয়ুল্লাযিনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। যারা মুমিন বান্দা, যারা মুমিনগণ যারা মুমিন হয়ে আল্লাহর ওলিতে পরিণত হয়েছে তথা আল্লাহর বন্ধুতে রূপান্তরিত হয়েছে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অন্ধকার থেকে বের করে আলোর দিকে প্রত্যাবর্তন করে দেন। করে বলুন সুবহানাল্লাহ। তথা কুফরি থেকে সমস্ত শিরক গুনাহের কাজ থেকে বের করে ঈমানের আলোর দিকে বের করে আনেন। যারা ওলি হন, যারা মুমিন হন, যারা মুত্তাকি হন, তো আল্লাহ রাব্বুল আলামিনের যারা পছন্দের বান্দা হয় তাদেরকেই মূলত ওলি বলা হয়, আউলিয়া বলা হয়। ওলির বহু বচন আউলিয়া। ওলি হলো একজনকে ওলি বলা হয়, আর অনেকগুলি ওলি যেখানে একসাথে হয় তাদেরকে আউলিয়া বলা হয়। তো আমরা আউলিয়ায়ে কেরামদেরকে মানি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মান্য করার জন্য, তাদের সাথী হওয়ার জন্য, তাদেরকে সাহায্য করার জন্য আল্লাহ কোরআনে আমাদেরকে নির্দেশ দিয়েছেন। তো তাদের ব্যাপারে, তাদের ফজিলত ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন একটা আয়াতে ইরশাদ করছেন, যে আয়াত আমি খুতবাতে তেলাওয়াত করেছি, যে আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। নিশ্চয়ই
সাবধান, আল্লাহ বলতেছেন আলা, সাবধান, ইন্না আউলিয়া আল্লাহ, নিশ্চয়ই যারা আল্লাহর আউলিয়া হয়ে যায়, আল্লাহর বন্ধু হয়ে যায়, যারা আল্লাহর প্রিয় ভাজন হয়ে যায়, লা খাউফুন, তাদের কোনো ভয় নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। তাদের দুনিয়াতে কোনো ভয় নাই। লা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নাই। ওয়ালা হুম ইয়াহজানুন, এবং তাদের চিন্তিত হওয়ার কোনো কারণ নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। তথা পরকালেও তারা চিন্তিত হবে না, দুনিয়াতেও তারা ভয়ে ভীতি হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তারা আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে তারা পরকালেও চিন্তিত হবে না যারা ঈমান আনে। আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা ঈমান আনেন এবং পরাভীতি অবলম্বন করেন। যারা ঈমান এনেছে, আল্লাহর প্রতি বিশ্বাস, রাসূলের প্রতি বিশ্বাস করেছে এবং আল্লাহকে জানেন, আল্লাহকে ভয় করেছে, মুত্তাকী হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, তাদের জন্য ইহকাল এবং পরকালে রয়েছে সুসংবাদ, শুভ সংবাদ। করে বলুন সুবহানাল্লাহ। যারা ঈমান এনেছে, যারা আল্লাহ তার রাসূলকে বিশ্বাস করেছে এবং আল্লাহকে ভয় করেছে, তাদের জন্য দুনিয়াতে এবং পরকালে রয়েছে সুসংবাদ, শুভ সংবাদ। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন লা তাবদিলা লিকালিমাতিল্লাহি যালিকা হুয়াল ফাওজুল আযীম, আল্লাহর বাণী সমূহের কোনো পরিবর্তন নেই, এটাই হচ্ছে মহা সাফল্য। মানে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন আউলিয়া কেরামের ব্যাপারে যেটা বলেছে যে আউলিয়া কেরামের দুনিয়াতে কোনো ভয় নাই, আখিরাতেও কোনো চিন্তা নাই। আল্লাহ বলতেছে আমি যে বলেছি আমার কথার মধ্যে কোনো পরিবর্তন নাই। আসলে আল্লাহর ওলি যারা হয়ে যায়, আল্লাহর বন্ধু যারা হয়ে যায়, আল্লাহর আউলিয়া যারা হয়ে যায়, তাদের দুনিয়াতেও কোনো ভয় নাই, আখিরাতেও কোনো ভয় নাই। তাদের জন্য দুনিয়াতে শুভ সংবাদ, আখিরাতেও শুভ সংবাদ। করে বলুন সুবহানাল্লাহ। গত জুমায় আপনারা শুনেছেন যে ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা লাআনাহুমুল্লাহু ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। গত জুমায় আয়াতের তাফসীর আমি বলেছিলাম যে যারা আল্লাহ তার রাসূলকে কষ্ট দেয়, যারা আল্লাহ তার রাসূলের সাথে বিরোধিতা করে, শত্রুতা করে, তাদের দুনিয়াতেও লানত, আখিরাতেও লানত। আর এখানে আল্লাহ বলতেছেন যারা আল্লাহর বন্ধু হয়ে যায়, যারা নবীজির গোলাম হয়ে যায়, যারা আল্লাহর গোলাম হয়ে যায়, তাদের জন্য দুনিয়াতে শুভ সংবাদ, আখিরাতে শুভ সংবাদ। করে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাসূলের বিদ্বেষী হওয়া যাবে না, আল্লাহ রাসূলের গোলামি মেনে নিতে হবে। আল্লাহ রাসূলের গোলামের মধ্যেই দুনিয়া আখিরাতের কল্যাণ নিহিত রয়েছে। করে বলুন সুবহানাল্লাহ। তারপর একটা হাদিস শরীফ বুখারী শরীফ থেকে শোনাই। বুখারী শরীফের হাদিস, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের সাহাবী থেকে বর্ণিত, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্নাল্লাহ তাআলা ক্বালা, নিশ্চয়ই আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, মান আদানি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবে, নিশ্চয়ই আল্লাহ তাআলা বলেন যে ব্যক্তি যে আমার ওলি, আমার কোন ওলির সাথে দুশমনি করে, আমি আল্লাহ তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। করে বলুন নাউযুবিল্লাহ। তথা আল্লাহর ওলিদের বিরোধী হওয়া যাবে না, আল্লাহর ওলিদের বিরোধিতা করা যাবে না, তাদের সাথে শত্রুতা করা যাবে না। এটা কিন্তু বুখারী শরীফের হাদিস। আমি কিন্তু আমার পকেট থেকে বলতেছি না, আমার বাবার কথা বলতেছি না, নবীজির কথা। ইমাম বুখারী ও বুখারী শরীফের মধ্যে এই হাদিস riwayat করেছে, এই হাদিস আপনাদেরকে শোনাইতেছি। আমি যে বলে এগুলো আমার কথা না, কিতাব থেকে বলে পড়ে আপনাদেরকে শোনাই। তো এখানে আল্লাহর হাবিব বলতেছে যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, এরা হাদিসে কুদসি বলা হয়, নবীজি বলেছে কিন্তু কথাটা আল্লাহ। আর নবীজি যেই কথাগুলো বলেছে এগুলো হাদিস, সাধারণ হাদিস। আর যেই হাদিসটা আল্লাহ বলেছে, নবীকে নবী হাদিস হিসেবে বর্ণনা করেছে, ওইটাকে বলা হয় হাদিসে কুদসি। এটা হাদিসে কুদসি। আল্লাহ তাআলা বলেন যারা আউলিয়া কেরামের বিরোধিতা করে, আল্লাহ তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। তো আউলিয়া কেরামের ব্যাপারে বড় সাবধান থাকতে হবে। হ্যাঁ, আজকে কিছু ভণ্ড, কিছু শরীয়ত বিমুখী মানুষ যারা নিজেকে ওলি দাবি করতে যায়, মাজার সাজিয়ে বসেছে, তাদের ব্যাপার আলাদা। তাদেরকে আমরা মানবো না, তাদের কথা বলবো না, তারা তাদের মতো চলুক। আসলেই আল্লাহর ওলি যারা হয়েছে,
প্রকৃতপক্ষে যারা মুমিন বান্দা হতে হতে মুমিন হওয়ার পর ইবাদত গুজার করতে করতে ইবাদত বন্দেগী করতে করতে আল্লাহর এত প্রিয় হয়েছে যে সাধারণ মুমিন থেকে আল্লাহর ওলিতে পরিণত হয়েছে, ওই সমস্ত আউলিয়া কেরামকে মানতে হবে, না মানলে আল্লাহ তাদের সাথে যুদ্ধ ঘোষণা করবেন। তারপর আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন যে আমি আমার বান্দার উপর যা খরচ করেছি, ওই আউলিয়া কেরামের কথা বলতেছে, কাদের সাথে শত্রুতা করলে আল্লাহ যুদ্ধ ঘোষণা করবে কথা বলতেছে যে আমি আমার বান্দার উপর যা খরচ করেছি, আমার ওই বান্দা ফরজ ইবাদত করতে করতে, ফরজ তার কাছে বড় প্রিয়, এবং সে ফরজ করতে করতে, ফরজ পালন করতে করতে এক পর্যায়ে নফল ইবাদত করতে, ফরজের পরে এমন ভাবে সে নফল ইবাদত করে সে আমার প্রিয় হয়ে যায়, আমি তাকে ভালোবেসে বলি। জোরে বলুন সুবহানাল্লাহ। মুমিন বান্দা ফরজ নামাজ আদায় করার পর, ফরজ ইবাদত করার পর ওই মুমিন বান্দা এত পরিমাণ নফল ইবাদত করে, যেই নফলের মাধ্যমে ওই বান্দা আল্লাহর নৈকট্য লাভ করে, এবং আল্লাহ বলতেছে আমি তাকে ভালোবেসে ফেলি। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমি যখন তাকে ভালোবাসি, আল্লাহ বলতেছে যে আমি যখন আমার ওই বান্দাকে ভালোবাসি, আমার ওলিকে ভালোবাসি, তখন আমার ওই ওলির কান, ওই বান্দার কান আমি আল্লাহর কান হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। যে কান দ্বারা সে শোনে, আল্লাহর কান বলতে এখানে প্রকৃত রূপে করতে ব্যবহৃত হয়েছে। আল্লাহ ওলিয়া উলিয়ার শান বোঝানোর জন্য এই কথা বলেছেন। তারপর বলতেছে আমি ওই বান্দার চোখ হয়ে যাই যা দ্বারা সে দেখে, আমি ওই বান্দার হাত হয়ে যাই যা দ্বারা সে ধরে, আমি ওই বান্দার পা হয়ে যাই যা দ্বারা সে চলে। জোরে বলুন সুবহানাল্লাহ। তারপর আল্লাহ বলতেছেন যদি সে আমার নিকট কোনো কিছু চায় আমি অবশ্যই দেই। আল্লাহর ওলিরা আল্লাহর কাছে কোনো চাইলে এটা পায়। এই জন্য অনেকে আল্লাহর ওলির কাছে গিয়ে বলে, ও আল্লাহর ওলি একটু আমার জন্য আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যেন আমাকে এটা দান করেন। এটার মধ্যে কোনো শিরকতার গন্ধ নেই। আমি যদি গিয়ে আপনাকে বলি বাবা আমার জন্য একটু দোয়া করেন, আল্লাহ যেন আমার উপরে ইহসান করে, এখানে কি শিরক হবে? এখানে যদি শিরক না হয় তাহলে একজন আল্লাহর মাকবুল বান্দার কাছে গিয়ে যদি বলি, ও আল্লাহর বান্দা, ও আল্লাহর বন্ধু, আপনি তো আল্লাহর নৈকট্য লাভ করেছেন, ইবাদত বন্দেগী করতে করতে বড় বুজুর্গ হয়েছেন, একটু আল্লাহর কাছে আমার জন্য দোয়া করেন। আল্লাহ বলতেছে আমার বুজুর্গ বান্দা, ওলি বান্দা, মুমিন বান্দা যদি আমার কাছে কিছু দোয়া করে আমি অবশ্যই তাকে দান করি। বলে বলুন সুবহানাল্লাহ। এই জন্য কেউ গিয়ে আউলিয়া কেরামের দরবারে আল্লাহর কাছে বলায়, ও আল্লাহর বন্ধু একটু বলেন না আল্লাহকে যেন আমাকে আল্লাহ এটা দান করে। আল্লাহর বন্ধু যদি আল্লাহকে বলে দেয়, আল্লাহ বলতেছে অবশ্যই আমি তাকে দেই। যদি সে আমার আশ্রয় চায় আমি অবশ্যই তাকে আশ্রয় দেই। আমি আমার কোনো বিষয়ে সংশয় করি না, যতটুকু সংশয় করি আমার মুমিন বান্দা, আমার ওলি বান্দার মৃত্যুর ব্যাপারে। যদিও মুমিন বান্দার মৃত্যুকে ভয় করে, কিন্তু তার দুনিয়াতে থাকার চেয়ে আখিরাতে চলে আসা বড় কল্যাণের, কেননা তার মৃত্যু নিশ্চিত। এটা ছিল বুখারী শরীফের হাদিস, নাসকা শরীফের 197তম পৃষ্ঠায় এই হাদিসটা এসেছে। তো এই হাদিসের পরে আল্লাহ রাব্বুল আলামিন প্যারা হাবিব রাহমাতুল্লাহ আলাইহি ইরশাদ করছেন। আরেকটা হাদিস আপনারা শুনেন, মুআয ইবনে জাবাল থেকে বর্ণিত। তিনি বলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমি কি তোমাদেরকে জান্নাতের বাদশার ব্যাপারে অবগত করব না? জান্নাতের বাদশা যারা হবে আমি কি তাদের ব্যাপারে তোমাদেরকে বলে দিব না? আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামদেরকে বলতেছেন। তো আল্লাহ সাহাবায়ে কেরাম উত্তরে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ তালু ওয়াকুনতু বালা। হে আল্লাহর রাসূল, হ্যাঁ বলেন, অবশ্যই বলে দিবেন। তিনি ইরশাদ করলেন, দুর্বল, শক্তিহীন, ছেঁড়া জামা কাপড় পরে এমন ব্যক্তি যাকে কেউ মান্যগণ্য করে না, অথচ তিনি যদি আল্লাহর নামে কসম করে আল্লাহ তার কসমকে রক্ষা করে। আমাদের সমাজে কিছু জীর্ণ শীর্ণ ব্যক্তি ছেঁড়া জামা কাপড় পরে ঘুরে বেড়ায়। আল্লাহর হাবিব বলতেছে তারা সাধারণ কোন বান্দা না। এটা এই হাদিসটা ইবনে মাজাহ শরীফের হাদিস, পৃষ্ঠা নং 313, হাদিস নাম্বার 4115। এই হাদিসে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, আল্লাহর হাবিব বলতেছেন যে রাস্তায় কিছু লোক দুর্বল, শক্তিহীন, ছেঁড়া জামা কাপড় পরে
ঘোরাফেরা করে, যাদেরকে কেউ মান্যগণ্য করে না, তারা যদি আল্লাহর নামে কোনো কসম করে আল্লাহ তা অবশ্যই পূর্ণ করে। আর আগে বলতেছে তারা হবে জান্নাতের বাদশাহ। যারা বলুন সুবহানাল্লাহ। তাহলে বোঝা যাচ্ছে জীর্ণ শীর্ণ ছেঁড়া কাপড় পরিধানকারী দুর্বল ব্যক্তিদেরকে দেখলেই ঘৃণা করা যাবে না, তাদের ব্যাপারে ঘৃণা করা যাবে না, খারাপ মনোভাবও রাখা যাবে না। ওই ব্যক্তি যদি রাগ হয় আপনার ব্যাপারে কোনো কিছু আল্লাহকে বলে, আল্লাহর হাবিব বলে, তা অবশ্যই কবুল হয়ে যাবে। এই জন্য এই সমস্ত লোক যারা আছে তাদের থেকে কাছে গিয়ে তাদেরকে উত্তপ্ত করবেন। অনেক ছেলেরা আছে, বাচ্চারা ওই কোনো পাগল দেখলে তাদের পিছু পিছু ছোটে তাদেরকে একটু চালায় আর কি, এইগুলি থেকে বিরত থাকবেন। আল্লাহর হাবিব তারপর এরশাদ করছেন, নিশ্চয়ই আল্লাহর এমন কিছু বান্দা রয়েছে যারা নবীও না শহীদও না, কিন্তু কিয়ামতের দিন আল্লাহর নিকট তাদের নৈকট্যের কারণে নবী এবং শহীদরা ঈর্ষান্বিত হবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলে এমন কিছু বান্দা আছে যারা নবীও না শহীদও না, কিন্তু তাদের যেই মকবুলিয়ত, তাদের আল্লাহর সাথে যেই নৈকট্যতা, আল্লাহর সাথে যেই সম্পর্ক, এটা দেখে ওই নবী এবং শহীদেরা একটু ঈর্ষান্বিত হবে। হায়, এইটা কোন ব্যক্তি যে আমাদের চেয়ে বড় মর্যাদাওয়ালা হয়ে গেছে, আমাদের চেয়ে বড় মর্তবাওয়ালা হয়ে গেছে, একটু ঈর্ষান্বিত হবে। এমন সম্প্রদায়, তারা আত্মীয়তার সম্পর্ক, যাদেরকে দেখবেন নবীরা শহীদরা ঈর্ষান্বিত হবে। এখন তারা কারা সেটা আল্লাহর হাবিব বলতেছে, তারা এমন সম্প্রদায় যারা আত্মীয়তার সম্পর্ক এবং সম্পদের আদান প্রদান ব্যতীত একমাত্র আল্লাহর সন্তুষ্টির কারণে একে অপরকে ভালোবাসে। যারা আল্লাহর সন্তুষ্টির জন্য, আত্মীয়তার সম্পর্ক নাই এমন ব্যক্তি ছাড়া, আত্মীয়তার সম্পর্কে বাবাকে, মাকে, ভাইকে তো আমরা ভালোবাসি, কিন্তু তাদেরকে ছাড়া অন্য লোকেদের সাথে আমাদের যদি এমন মহব্বত হয় যেই মহব্বতটা আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর হাবিব বলে তাদেরকে দেখে কিয়ামতের ময়দানে নবীগণ এবং শহীদগণ ঈর্ষান্বিত হবেন। জয় বলুন সুবহানাল্লাহ। আল্লাহর শপথ, তাদের চেহারা সমূহ আলোকোজ্জ্বল, আর তারা নূরের মিম্বর পাবেন। যারা আত্মীয়তার সম্পর্ক ছাড়া, মানে একে অপরকে ভালোবাসবে আল্লাহর সন্তুষ্টির জন্য, তাদের চেহারাও আলোকোজ্জ্বল হবে, নূরের মিম্বরও পাবে। যখন মানুষ ভয়ে থাকবে তারা কখনো ভীত হবে না, আর মানুষ যখন চিন্তায় থাকবে তখন তারা চিন্তিত হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তারা কারা? তারাও আউলিয়া কারা। আউলিয়া কারাম মুমিন বান্দা। মুমিন বান্দা আল্লাহ সন্তুষ্টির জন্য একে অপরকে ভালোবাসে। আল্লাহ সন্তুষ্টির জন্য একে অপরকে ভালোবাসার কারণে মুমিন বান্দা, আল্লাহর ওলি যারা, তারা এই মর্তবা পাবে। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসে ইরশাদ করছেন যে এলোমেলো চুল বিশিষ্ট, ধুলায় আবৃত, দরজা হতে তাড়াইয়া দেওয়া হয় এমন অনেক আল্লাহর ওলি রয়েছে, অথচ যদি তিনি আল্লাহর নামে শপথ করে বসেন আল্লাহ তার কসম পূর্ণ করেন। ওই আগের হাদিসের সাথে মিল আছে এটা, যে এলোমেলো চুল, ধুলা মিশ্রিত শরীরের মধ্যে ধুলা বালি লেগে গেছে, এমনও অনেক আল্লাহর ওলি আছে যাদেরকে ঘর থেকে ঘরের দুয়ার থেকে মানুষ তাড়াইয়া দেয়, জীর্ণ শীর্ণ উস্কো ফুস্কো চুল। তাদের ব্যাপারে আল্লাহর হাবিব বলতেছে তাদের মধ্যেও অনেকে আল্লাহর ওলি আছে, তারা যদি আল্লাহর নামে কেউ শপথ করে অবশ্যই তা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন, রক্ষা করেন। আসমা বিনতে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই হাদিসটাও মুসলিম শরীফের হাদিস। তারপর যেটা আসমা বিনতে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা হাদিস, তার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছেন, আমি কি তোমাদের মাঝে উত্তম ব্যক্তি সম্পর্কে সংবাদ দিব না? তোমাদের মাঝে কে উত্তম সেটা কি তোমাদেরকে বলে দিব না? উত্তরে সাহাবায়ে কেরাম বললেন, হে আল্লাহর রাসূল, অবশ্যই বলে দিন। উত্তরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমাদের মাঝে উত্তম ব্যক্তি তারা যাদেরকে দেখলে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কথা স্মরণ হয়। বলে বলুন সুবহানাল্লাহ। যাকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয় তিনি হলেন উত্তম ব্যক্তি। তো মুমিন বান্দা যারা, মুমিনকে দেখলে আল্লাহ রাসূলের কথা স্মরণ হয়, আল্লাহর ওলিদেরকে দেখলে আল্লাহ রাসূলের কথা স্মরণ হয়। এই জন্য আমরা আল্লাহর ওলিদেরকে ভালোবাসি, তাদেরকে মানি। তারপর আল্লাহ রাব্বুল আলামিন এক আয়াতে বলতেছেন যে আর যারা ঈমান আনে, পুরুষ এবং নারীদের মধ্যে অপরাধসমূহ কোনো কাজ না করার সত্ত্বেও কষ্ট দেয়, অপরাধমূলক কোনো কাজ না করার সত্ত্বেও কোনো মুমিনদেরকে যদি কেউ কষ্ট দেয় বা অপবাদ দেয়, তা সুস্পষ্ট পাপ
যে সেই জন্য পাপ বলে নিজের মাথায় নিল, তথা একজন মুমিন, একজন মুসলমান একটা কাজ করে নাই, কিন্তু আমি আপনি তাকে অপবাদ দিলাম যে সেই ব্যক্তি এই কাজ করেছে। এই অপবাদ দেওয়ার কারণে, তাকে কষ্ট দেওয়ার কারণে আল্লাহ বলতেছে, তাকে কষ্ট দেওয়ার কারণে যেই পাপ, এই পাপটা করলে তার যেই গুনাহ হইতো, এই গুনাহগুলি যে ব্যক্তি অপবাদ দিচ্ছে তার আমলনামায় দেওয়া হবে। যেটা বলুন নাউযুবিল্লাহ। এই জন্য মানুষদেরকে অপবাদ দেওয়া থেকে বিরত থাকবেন। বলা হয় যে অমুক আল্লাহর ওলি ভণ্ড, অমুক আল্লাহর ওলি ভণ্ড, এইসব বলবেন না। কেউ যদি ভণ্ড হয়, কেউ যদি গুনাহ করে, গুনাহের জন্য সে শাস্তি পাবে। আপনার বলার তো কোনো দরকার নেই। আমার বলার কোনো দরকার আছে নাকি যে ওই দরবারে যাওয়া যাবে না, ওই দরবার ভণ্ড, ওই দরবার ভণ্ড। ওই দরবার যদি ভণ্ড হয়, গুনাহে নিমজ্জিত থাকে, আল্লাহ তার ফয়সালা করবেন। আমার আপনার বলার, সমালোচনা করার কোনো দরকার নাই। তো যদি পারেন একান্ত ভাবে তাকে দিয়ে বলেন যে আপনি যে এই কাজ করতেছেন, এই কাজগুলি তো ইসলামিক শরীয়তের বিরুদ্ধে হয়ে যাচ্ছে, শরীয়তের বিরোধিতা হয়ে যাচ্ছে, আপনি এগুলি করিয়েন। সরাসরি তার সাথে যোগাযোগ করা দরকার। মাহফিলে বসে, মসজিদের মিম্বরে বসে এইসব বলা তো জাহালতপূর্ণ জিনিস। আল্লাহ আমাদের সকলকে এই সমস্ত কাজ থেকে হেফাজত করুক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন।